আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত শহর হিসেবে পরিচিত মদিনা ইসলামী ইতিহাস ও ঐতিহ্যের শহর মদিনা। বিশ্ব মুসলিমের কাছে এই শহর ভীষণ পবিত্র ও শান্তির এক শহরের নাম। তবে কিভাবে মদিনা শহরের নাম মদিনা হলো, এ সম্পর্কে আমরা এখনো অনেকে জানি না। আজকের এই প্রতিবেদনে জানব মদিনা শহরের নাম কিভাবে মদিনা রাখা হলো। সৌদি আরবের এই শহরটির নাম মদিনা ছাড়াও আরো বেশ কয়েকটি নাম আছে। নামগুলো হলো তাইবা, ইয়াসরিব ও দারুল হিজরাহ। মদিনা বা আরবিতে আল মাদিনা এর অর্থ শহর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে হিজরত করে এখানে আগমনের পর মূলত এর নাম মদিনা রাখা হয়। এই শহরকে তাইবা নামেও ডাকা হয়, যা আরবি শব্দ তুইব থেকে এসেছে। এর অর্থ স্নিগ্ধতা বা পবিত্রতা। এর আরেকটি নাম দারুল হিজরাহ, যার অর্থ হিজরতের স্থান, কারণ এখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। মদিনার ওয়াসিস অঞ্চলে প্রথমে দুটি কাবিলা বা গোত্র বসতি গড়ে তোলে। তারা হলো বানু মাতরুআইল ও বানু হাওফ। এই দুই গোত্রের বংশধারা নবী নূহ আলাইহি ওয়াসাল্লামের ছেলে শাম থেকে এসেছে। পরবর্তীকালে ইয়েমেনি গোত্র বানু আওস ও বানু খাজরাজ মদিনায় এসে বসতি স্থাপন করে। এছাড়া মানব ইতিহাসের প্রথম লিখিত সংবিধান রচনা করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা মদিনা সনদ হিসেবে পরিচিত। 622 খ্রিস্টাব্দে হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লিখিত সংবিধান রচনা করেন। এর মাধ্যমে মুসলিম ও ইহুদিদের মাঝে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা হয়। সকল সম্প্রদায়ের জন্য নিরাপত্তা ও ন্যায় বিচার ও সুরক্ষা নিশ্চিত করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং পরে ইসলামের প্রথম 4 খলিফার আমলে মদিনা ছিল ইসলামী সাম্রাজ্যের রাজধানী। পরবর্তীতে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠিত হলে রাজধানী দামেস্কে স্থানান্তরিত হয়। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।